পেশাটা স্টাফ রিপোর্টার হোক, নিজস্ব প্রতিবেদক হোক, ব্যুরো চিফ হোক, কিংবা বিশেষ প্রতিনিধি হোক, যারা যে হাতে গোনা কিছু পত্রিকা বেতন দেয়, কিছু টেলিভিশন বেতন দেয়, বেশিরভাগই পত্র পত্রিকা বেতন দেয় না। যার কারণে আমাদের সাথে একটা মানে এটাকে বলবো যে এটা সত্যতা আছে, আবার কিছুটা হলো যে মানে রিউমারও আছে। এই যে সাংবাদিকতার সাথে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যেমন গম চোর কথাটা লেগে গেছে, সাংবাদিকদের সাথে সাংঘাতিক, তারপর হচ্ছে যে চাঁদাবাজ, হ্যাঁ, দুষ্কৃতিক, হ্যাঁ, এরকম ধরে খা, করে খা, মেরে খা, এই শব্দগুলো কিন্তু সাংবাদিকদের সাথে যুক্ত হয়ে গেছে। কিন্তু কেন হয়েছে? আসলে পত্রিকাগুলো যদি বেতন দিত এবং পত্রিকাগুলো সাংবাদিক যদি রিক্রুটের ক্ষেত্রে, নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি তাদের যোগ্যতা দেখে নিত, তাহলে আজকে সাংবাদিক সমাজকে এই দায়টা বহন করতে হতো না। তো আমরা আজকে আমাদের সাংবাদিক ইউনিয়ন থেকে দাবি করতেই পারি যে সাংবাদিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনারা একটি ক্রাইটেরিয়া ফুলফিল করুন, একটি শর্ত পূরণ করুন, এবং যাদেরকে সাংবাদিক হিসাবে নেবেন, যাদের যোগ্যতা আছে, তাদেরকে যেন বেতন দেওয়া হয় এবং ন্যূনতম বেতন যেন সাংবাদিকদের 30,000 টাকা হয়। আমরা আজকে এই ইউনিয়ন থেকে দাবি করছি। একই সাথে আজকে সাংবাদিকরা সাংবাদিকতা করতে গিয়ে তাদের জীবনের কোনো সুরক্ষা নেই। আজকে তারা আইনগতভাবে তারা আজকে মার খাচ্ছে। ডিজিটাল অ্যাক্ট, সিকিউরিটির নামে কালো আইন, এগুলোর মাধ্যমে আজকে তাদের হাত পা বাঁধা হচ্ছে। আজকে বেতন না দিয়ে তাদেরকে চাঁদাবাজির মতো অনৈতিকতার পথে ঠেলে দেওয়া হচ্ছে। এবং যাকে তাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দিয়ে সাংবাদিকতা যে একটি সুশিক্ষিত এবং হচ্ছে যে সচেতন এবং দায়িত্বপরায়ণ মানুষের পেশা, এটি কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে সেখান থেকেও আমরা দাবি তুলছি যে আজকে সাংবাদিকতার ক্ষেত্রে যোগ্যতা নিরূপণ করে যোগ্য ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক এবং তাদের সম্মানী মজুরি বেতন দেওয়া হোক। আরেকটি আমাদের পার্থক্য আছে, সেটি হলো ঢাকার সাথে ঢাকার দেখেছি। রাজশাহীর কথা বলছি আমি, যে অনেক ভাই এখানে স্থানীয় মিডিয়াতে কর্মরত, দেখা গেছে তাকে সেখান থেকে শোকজ করা হয়েছে অথবা চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, কিন্তু সেই ভাই কর্তৃপক্ষের বিরুদ্ধে বা তার ন্যায্য অধিকার আদায়ের জন্য তাকে যে বঞ্চিত করা হয়েছে, তাকে যে অন্যায়ভাবে সেখান থেকে চাকরিচ্যুতি করা ঘটনা যে ঘটলো, সেইটার ব্যাপারে ইউনিয়নের কাছে লিখিতভাবে বা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে কোনো কমপ্লেন করতে পারছেন না। এই কমপ্লেন করতে না পারার কারণে ইউনিয়ন কোনো পদক্ষেপ নিতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা। সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি ন্যায্য মজুরি পাচ্ছেন না, ওনার যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু সেখানে হচ্ছে মজুরি বৈষম্য। এইটা নিয়ে যে উনি কথা বলবেন বা আমাদের কাছে কথা বলবেন বা আমরা সেই বিষয়টা ধরে যে কর্তৃপক্ষের সাথে একটা বার্গেনিংয়ের জায়গায় যাব, সেটা কিন্তু উনি প্রকাশ্যে কথা বলতে না পারার কারণে আমাদের কিছু করার থাকে না। আসলে আমি বলেছি যে সাংবাদিকতা একটি মহান এবং মর্যাদাপূর্ণ পেশা। এখানে অন্যান্য সরকারি চাকরির মতোই কিন্তু অনেক সুযোগ সুবিধার ব্যাপার আছে, ভালো বেতন আছে, কিন্তু সেই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদেরকে যোগ্যতা, দক্ষতা আমাদেরকে বাড়াইতে হবে, আমাদের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আমি যদি বলি যে একটি প্রথম শ্রেণীর একটি জাতীয় দৈনিকে আমি এখানে ব্যুরো চিফ হব, আমি রাজশাহী করেসপন্ডেন্ট হব, সেই জায়গায় যাওয়ার জন্য আমার কি যোগ্যতা থাকা দরকার, আমার কি দক্ষতা থাকা দরকার, আমি কতটুকু নিজেকে সেই জায়গার মতো নিজেকে তৈরি করতে পেরেছি, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় করতে হবে।